আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসছি, যে টপিকটা নিয়ে আসছি, আশা করি আপনারা ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরেও বলে ফেলি যে আপনারা এমন এমন গোপন গুপ্ত এমনকি আপনার যাবতীয় যে আগম নিগম সব কিছু জানতে পারবেন শুধু আল্লাহর একটি মাত্র নাম। সেই নামটি হচ্ছে আল খবিরু। আল খবিরু এই নামের আমলের ওসিলায়, এই নামের এই নামের জাকাত দেওয়ার ওসিলায় এবং এই নামের সাধন করার ওসিলায় আপনারা এই শক্তিটা লাভ করতে পারবেন, যেই শক্তিটা এখন পর্যন্ত প্রায় হাজার হাজার কবিরাজের স্বপ্ন। তবে আপনাদের মাঝে একটা কড়া বাক্য বলে ফেলি, আপনারা যে আমার ভিডিওটা দেখছেন, শুনলেন, শুনে যে করা মাত্রই আপনি সফলতা পেয়ে যাবেন এমন কিন্তু বিষয় না। যদি এরকম হতো তাহলে আমি আপনাদের এতক্ষণ ভিডিও করার এবং এতগুলো কথা বলার আমার কোনো প্রয়োজন থাকতো না। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ শুনবেন। আর একটা কথা বলে দেই, স্ক্রিনের সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কিছু আমার পুরাতন কিতাব, এটা কিতাব থেকে আপনাদের হাজারো রকম আমল দিয়েছি ইতিমধ্যে। ভুল বলছি, হাজারো কথার একটু বেশি হয়ে গেলো, বেশ কিছু আমল দিয়েছি যা অনেকেই করেছে, আবার অনেকে করতে পারেনি, অনেকেই করবো বলে চিন্তাভাবনা করছে, এটাই স্বাভাবিক। তো আল খাবিরু নামের যে আমি আমলটা দিতে এসেছি, এটা আমার পরীক্ষিত যদি বলেন তাহলে আমি বলবো যে এর থেকেও বেশি, পরীক্ষিতের থেকেও বেশি কিছু। ঠিক আছে, তবে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সহজে আমার চ্যানেলের সঙ্গে থাকার কারণে এবং আমার প্রকৃত একটা ভিউয়ার্স হওয়ার কারণে। তো আশা করি আপনারা এই জিনিসটা খেয়াল করবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর স্ক্রিনের সামনে আপনাদের কিছু দেখাবো এমনটা না, আপনারা পরিপূর্ণভাবে আমার কথার উপর শুনে আপনারা ভিডিওটার মূল অংশটা বুঝতে পারবেন। তো চলুন কথা বেশি বাড়াবো না, মূল অংশে চলে যাই। চলে যাওয়ার আগে একটা কথা বলে ফেলি, যদি চ্যানেলটাতে নতুন হন আর আপনি যদি এই রিলেটিভভাবে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আপনার উপর লাজমি বুঝেন, আপনাদের জন্য বাধ্যতামূলক হিসেবেও গণ্য করা যেতে পারে। কিন্তু যদি আপনাদের মনে হয় আপনি হাজারো চ্যানেল ঘাটাঘাটি করবেন, আপনার ইচ্ছা, আপনার চাওয়া, আপনার সব কিছু, আমার কিছু না। তবে আমি সাজেস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রাইবটা আপনার সামনের জীবনে এগোতে সাহায্য করবে। এবং যদি নতুন হয়ে থাকেন আমার ভিতরের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কথা বেশি বলি, কারণ কথার উপরেই আমার আমলটা। তবে অনেক বিষয় আমি দিয়ে রেখেছি, ইনশাআল্লাহ আপনারা ওখান থেকে কাজ করতে পারেন। ঠিক আছে, তো চলুন এবার বলে ফেলি। আল খাবিরু, আল খাবিরু হে সর্বজ্ঞানী, এর এটা হচ্ছে আসমাউল হুসনার আমল। আল খাবিরু, আসমাউল হুসনা আমল আল খাবিরু, যেই নাম সাধনা করলে আপনি সর্বগুপ্ত এবং আগম নিগম খবর বলতে পারবেন। আপনি একজন সাধক আমেল ব্যক্তি হয়ে মানুষের চিকিৎসা এবং যাবতীয় প্রশ্নের উত্তর এবং আপনার যাবতীয় মনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রশ্নের মাধ্যমে জানতে পারবেন এই আমলের বরকতে। এতক্ষণ যে আপনারা আমার কথাগুলো শুনলেন, এতক্ষণ যে ভিডিওটা দেখছেন, তাহলে আমি মনে করি আপনি আগামীতেও 2-4 মিনিট যে ভিডিওটা বাকি রয়েছে এটাও সম্পূর্ণ দেখবেন, এবার মূল অংশগুলো বুঝতে পারবেন। কারণ ভিডিওর মধ্যে কথা না বললে আপনাদেরকে সরাসরি দিলাম এটা আল খাবিরু পড়বেন, আপনি এমন হয়ে যাবেন, তা না। এখন আপনাদের গোপন বিষয়গুলো এখন একটু করে টাচ দেই, টাচ। ঠিক আছে, তো চলুন। আল খাবিরু এই আমল করতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি হতে হবে।
আল্লাহর খাস মানে ইবাদত করতে হবে আপনাকে। 5 ওয়াক্ত নামাজ বাদেও আপনাকে কিছু নফল ইবাদত করতে হবে। আর এই নামের আমলটা হচ্ছে সেই নফল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে, যেটা থেকে আপনি সওয়াব পাবেন এবং সফলতা পাবেন। এমন আমল অনেক ব্যক্তি জানে, আবার অনেকে জানে না, অনেকে দেয় আবার দেয় না। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে ভালো মন্দ, খারাপ, নোংরা এবং কি অতি ভালো আমি সকল ধরনের ভিডিও কিন্তু দিয়েছি। এর মানে এটা না যে আমি ভালো কিংবা খারাপ, আমি নিরপেক্ষ। আমার কথা সোজা, আমি কি করি সেটা আপনাদেরকে বোঝার ব্যাপার নাই। আমি নিরপেক্ষ মানুষ। আপনাদের যদি পছন্দ লাগে আপনারা ভিডিওগুলো দেখবেন, মনোযোগ সহকারে আপনাদের আগাবেন, আপনাদের কাজকর্ম করবেন, এটা আপনাদের জন্য একটা শুভকামনা। তবে আমার ব্যক্তিগত স্ট্যাটাস জানতে হলে আপনাদের আমার সঙ্গে থাকতে হবে, আমার এখানে আসতে হবে, আমার সঙ্গে চলাফেরা করতে হবে, তাহলে আমার ব্যক্তিগত স্ট্যাটাস আপনারা জানতে পারবেন। কথা বুঝে গেল? তো 5 ওয়াক্ত নামাজি যখন আপনি হলেন বা পাবন্দি করলেন, পাবন্দি করার পর এখন একটা যে আর বলি, এই আমল করার উদ্দেশ্যে যদি কেউ নামাজ ধরে তো আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করব। তবে আমলের যে নিয়মটা সেটা বলে ফেলি। নতুন যারা ব্যক্তি নামাজ ধরলে অন্তত 5 দিন নামাজ পড়ার পরে আপনি আমল শুরু করার চিন্তা ভাবনা করবেন। আমল যখনই শুরু করবেন তখন খেয়াল করবেন নতুন চাঁদ যখন আকাশে উঠবে, ভালো করে কিন্তু মাথায় রাখেন, আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না। নতুন চাঁদ যখন আকাশের মধ্যে উঠবে, সেই আকাশে ওঠার 1 থেকে নিয়ে 13 দিন, 14 দিন না, কিন্তু 13 দিনের আগে আপনার আমল শুরু করতে হবে। তবে এর মধ্যে যেই দিনটা বৃহস্পতিবার দিবাগত রাত পড়বে সেই দিন থেকে আপনাদের আমল শুরু করতে হবে। আমলের মধ্যে একটা বাক্যবাণী উল্লেখ আছে, সেই বাক্যবাণীটা হচ্ছে উর্দু ভাষায় कि अमल अगर शुरू करना है तो चांद की तरफ ख्याल रखे और 1 से लेकर 13 दिन से पहले जिस दिन भी नौचांदी जुमेरात की वक्त आएगा, बाद नमाज ईशा बावजू होकर फ़र्ज नमाज के बाद और सुन्नत से पहले इस अमल को अदा करे और रूबरू अल्लाह से दुआ करे कि आप इस अमल में कामयाब हो जाए। वाह, इंशाअल्लाह आप इस अमल में कामयाब भी हो जाएंगे और आगे पीछे सारी जो मालूमात है आप जानने लगेंगे। और एक बात का ख्याल रखना कि इस अमल का कभी गलत इस्तेमाल ना करना, वरना आपकी खुद की ज़िंदगी पर कुछ ऐसी रुकावटें आएंगी जिसको आप पार करना भूल जाएंगे, मतलब পার नहीं कर सकते हैं। তো আমি জিনিসটা একটু আবার বলে দেই। এখানে আমলের মধ্যে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে যে নতুন চাঁদের 1 থেকে 13 তারিখের মধ্যে আপনাদের এই আমলটা শুরু করতে হবে। 13 তারিখের এই দিনের মধ্যে যেদিন নতুন প্রথম বলতে কি মানে যেদিনই বৃহস্পতিবার দিবাগত রাত পড়বে সেদিন আপনার আমলটা শুরু করতে হবে। এমনকি এটা আমল আপনাকে এশার নামাজের, ফরজ নামাজের পর এবং সুন্নত নামাজের আগে আমলটা করতে হবে। এবার আমলটা করার নিয়ম কি, এবার হচ্ছে এই জায়গাটায় বিষয়টা। এবার হচ্ছে আমলের কিন্তু 2টা সিস্টেম আছে, একটা হচ্ছে নামের আদাত আর একটা হচ্ছে যে আপনার নিরপেক্ষতা। কীরকম? আমল কিন্তু টানা আপনাকে করতে হবে কয়দিন, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি বলে ফেলি, আগে বলি, আপনার নামের আদাত সংখ্যা যদি 10, 5, 1, 100, 1000, 2000 যেটা বের হবে সেই সংখ্যাটা কিন্তু আপনার জপ করতে হবে। আর একটা অন্যতম হচ্ছে নিরপেক্ষ, সেটা হচ্ছে 1001 বার, যেটা কোনো সন্দেহের বা কোনো ডাউটফুল বিষয় নাই। কথা বোঝা গেল? 1001 বার, आगे पर 11 बार করে দরুদ শরীফ, बाद नमाज ईशा फरज के बाद और सुन्नत से पहले কি মানে আপনাদের এটা পড়তে হবে 11 বার দরুদ শরীফ, আমলের দরমিয়ান 1001 মর্তবা আল খাবিরু পড়বেন। পড়ার পরে আপনি 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনি সুন্দরভাবে নামাজ আদায় করে আপনি বাড়ি চলে আসবেন। ইনশাআল্লাহ আপনি আপনার আমলে সফলতা পাবেন। টানা 41 দিন করতে হবে, সোজা কথা। এর কাহিনী, এর বাইরে কোনো কিছু নাই। এই যে সুন্দর আমলটা আপনাদের মাঝে পেশ করলাম, মনে করিয়েন না যে আপনি সফলতা পেয়ে গেলেন, কারণ আমল চলাকালীন সময় আপনার কিছু নিয়ম আছে, জালালি জামালি পরহেজ না করলে আপনার দ্বারা কোনোভাবেই সম্ভব না। এটাই হচ্ছে আমলের খাস মূল বিষয়। এবার বলে ফেলি, গুরুর এজাজত ছাড়া কাজ করতে যাবেন না। ক্ষতিগ্রস্তর মধ্যে যদি হন
তখন কিন্তু আমাকে বলে লাভ নাই। তবে আপনারা যদি বলেন যে এই নামে আমলে আবার কী ক্ষতি আছে, ক্ষতি কিছু নাই, ক্ষতি একটাই, আমলে ভুল করলে আপনার এই আমলের যে জাকাত দিতে চাইছিলেন, যে মুয়াক্কেল বা যে জিন্নাত বা যেই শক্তিটা আপনার কাছে আসতো, সেই শক্তিটা আপনার উপর কিন্তু হানা দেওয়া শুরু করবে। এটাই হচ্ছে গুরু বাক্য। কথা ক্লিয়ার? বুঝা গেল? ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। বেশি কথা বলা বারণ।